আজ আমরা রমাদান জুড়ে আমলের উৎসাহ উদ্যম ধরে রাখার 5টি কার্যকর উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি এই নির্দেশনাগুলো অবলম্বন করেন, ইনশাআল্লাহ রমাদান জুড়ে আপনি নিজেকে আমলে চাঙ্গা রাখতে পারবেন। যখনই আপনাকে অলসতা পেয়ে বসবে, এই নির্দেশনাগুলো আপনাকে উৎসাহ যোগাবে, নতুন করে আবার অনুপ্রাণিত করবে। 1. পরিবর্তনের প্রক্রিয়া আপনাকেই শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। প্রিয় ভাই ও বোন, আপনি নিশ্চয়ই নিজের জীবনের পরিবর্তন চান, আপনার ঈমান আমলের সমৃদ্ধি কামনা করেন, কিন্তু এই পরিবর্তন আপনা আপনি আসবে না, আপনাকেই শুরু করতে হবে পরিবর্তনের এই প্রক্রিয়া। তাই আপনি সব সময় পরিবর্তনের চেষ্টায় লেগে থাকুন। যতক্ষণ না আপনি নিজের জীবন পরিবর্তনের উদ্যোগ না নেন, আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দেবেন না। রমাদান কোনো জাদুর কাঠি নয় যে ডানে বামে দুলিয়ে আপনি নিজের অন্তরকে ঈমানে ভরে দেবেন কিংবা ইবাদতময় জিন্দেগি গঠন করবেন। রমাদানে আপনাকে অবশ্যই নিজের জীবনকে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করতে হবে, তবেই আপনি রমাদানের বরকত পাওয়ার আশা করতে পারেন। 2. সামনে এগুবেন নাকি পিছু হাঁটবেন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাহা লা ইহদাল কুবার নাযীরান লিল বাশার লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী। তোমাদের মধ্যে যে কল্যাণের পথে এগিয়ে যেতে চায় অথবা পিছনে পড়ে থাকতে চায় তার জন্য। প্রিয় ভাই ও বোন, আপনি যদি শ্রেষ্ঠত্ব ও কল্যাণের পথে এগিয়ে না যান, তবে শয়তান আপনাকে ধ্বংস ও বরবাদের দিকে ধাবিত করবে। তাই গতানুগতিক জীবনের চক্করে পেছনে পড়ে থাকবেন না, বরং রমাদানের আসমানি সিঁড়িতে আরোহণ করে সামনে এগিয়ে যান। ইনশাআল্লাহ এই রমাদান আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। 3. যে চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। প্রিয় ভাই ও বোন, হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন, দ্বীনের পথে উঠে আসার জন্য সংগ্রাম করেন, তবে আপনি একা নন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার সঙ্গে আছেন। তিনি আপনাকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পথে পরিচালিত করবেন। তাই আপনি চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনাকে পথ দেখাবে। রমাদানের এই মুবারক সময়গুলোতে আপনি একটু আন্তরিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। রমাদানের এই কষ্ট ও সাধনার ফসল আপনি পুরো বছর ভোগ করতে পারবেন।